রাশিয়া অভাগিনী যাও রে দেখিয়া।
আরে উত্তর বাংলার মানসি আমরা আরে গাই ভাবির ভাবাইয়া গা আরে ডোলো ডঙ্গ ডোলো ডঙ্গ দোতরা বাজিয়া সেই গানে শোনা
তোর মুস্কি হাসি দেখি আমার মন দাসী, ওরে মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন দাসী। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। ওরে মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন দাসী, মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন দাসী। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। ওরে মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন দাসী, মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন দাসী। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। খেলানি হাটন রে তোর কাজল বরণ চোখ, চান্দ মুখের রূপের জাদু বান মারিল মুখ। ঢেউ খেলানি হাটন রে তোর কাজল বরণ চোখ, চান্দ মুখের রূপের জাদু বান মারিল মুখ। ওরে কি কবার চান কি বা কহন, কোন কথা বানরে মহন। ওরে কি কবার চান কি বা কহন, কোন কথা বানরে মহন। মন দিয়া তুই বুঝে নে মোর মন কন্যা রে, তুই কন্যা মোর জীবনের জীবন। মন দিয়া তুই বুঝে নে মোর মন কন্যা রে, তুই কন্যা মোর জীবনের জীবন। ওরে মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন দাসী, মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন দাসী। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। হিয়াতে মজিলে হিয়া কলঙ্কের কি ভয়, কলঙ্ক হয় গলার মালা পিরিতির মায়ায়। হিয়াতে মজিলে হিয়া কলঙ্কের কি ভয়, কলঙ্ক হয় গলার মালা পিরিতির মায়ায়। কানুর বাঁশির সুর শুনিয়া শোক বাধা ত্যাগ করিয়া, কানুর বাঁশির সুর শুনিয়া শোক বাধা ত্যাগ করিয়া। রাধা কি আর দেয় না দর্শন কন্যা রে, রাধা কৃষ্ণের হয় যুগল মিলন। রাধা কি আর দেয় না দর্শন কন্যা রে, রাধা কৃষ্ণের হয় যুগল মিলন। ওরে মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন দাসী, মুখ তোর মুস্কি হাসি দেখি আমার মন দাসী। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কার বাবা দে আউলা মাথার চুল কন্যা রে, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। কোন বাগানের তুই রে গোলাপ ফুল, কোন বাগানের তুই রে গোলাপ ফুল। তালে তালে সবাই মিলে ওঠো ওঠো।
করো হেলা হোমর মরণ কেনে হয় না হোমই কি করো হেলা হোমর মরণ কেনে হয় না কানা জন্মকে দেখে না 203 ঝগড়াতে মোর নিন্দে ধরে না আরে 203 ঝগড়াতে মোর নিন্দে ধরে না ও মুই কি করো মেলা ও মোর মরণ কেনে হয় না ও মুই কি করো মেলা ও মোর মরণ কেনে হয় না কারা জন্মকে দেখে না না করো তোর ঘর সংসার বড়ই যন্ত্রণা আর না করো তোর ঘর সংসার ভালো লাগে না বাবা দারুণ একে পাউডার আলতা শোনো সায়া ব্লাউজের শাড়ি তেল সাবন হানিয়া দেন সমান ভাগ করি তাই তো তোমার দুইটা বিয়া করে দিয়েছে যেমন করছে তেল সাবন হানি আরে 203 ঝগড়াতে মোর নিন্দে ধরে না ও মুই কি করো মেলা ও মোর মরণ কেনে হয় না কানা জন্মকে দেখে না আর না করো তোর ঘর সংসার ভালো লাগে না আর না করো তোর ঘর সংসার বড়ই যন্ত্রণা আরে 203 ঝগড়াতে মোর নিন্দে ধরে না আরে 203 ঝগড়াতে মোর নিন্দে ধরে না আর না করো তোর ঘর সংসার বড়ই যন্ত্রণা আর না করো তোর ঘর সংসার বড়ই যন্ত্রণা আরে 203 ঝগড়াতে মোর নিন্দে ধরে না আরে 203 ঝগড়াতে মোর নিন্দে ধরে না কাহা কিন্তু দুইটা বিয়া না করেন কালে তোর বাসি সুরে পাগল করি মনটা কারি দূরে বাজিয়া বাসের বাসি পাগলা করি দিলু রে তালে তালে সবাই মিলি কালা তোর বাসি শুনে পাগল করি মনটা কারি দিলু রে বাজিয়া বাসের বাসি পাগলা করি দিলু রে বাজিয়া বাসের বাসি পাগলা করি দিলু রে ও প্রাণ কালা রে উষা কালা রে ও প্রাণ কালা রে উষা কালা রে তোর পীড়িতির দো জ্বালা রে বাজিয়া বাসের বাসি পাগলা করি দিলু রে বাজিয়া বাসের বাসি পাগলা করি দিলু রে ও কালা রে তোর রঙে নয় হলো কালা ওই না জানলাম তোর বিরুদ্ধে না তোর কেনে জ্বালা ও কালা রে তোর রঙে নয় হলো কালা ওই না জানলাম তোর বিরুদ্ধে না তোর কেনে জ্বালা উষা কালা রে ও প্রাণ কালা রে উষা কালা রে ও প্রাণ কালা রে তোর বিরুদ্ধে তো জ্বালা রে বাজিয়া বাসের বাসি পাগলা করে দিলু রে বাজিয়া বাসের বাসি পাগলা করে দিলু রে
কলঙ্ক মোহর ঘটিছে জীবনে। আর তুইও ধনী দয়াল কালা মন হলো জ্ঞানী, তোর বাদে কলঙ্ক মোহর ঘটিছে জীবনে। ও প্রাণ কালা রে, ও শ্যাম কালা রে, ও প্রাণ কালা রে, ও শ্যাম কালা রে, তোর পীড়িতির তো জ্বালা রে। বাজেয়া বাঁশের বাঁশি পাগলা করে দিলু রে, বাজেয়া বাঁশের বাঁশি পাগলা করে দিলু রে। কালা তোর বাঁশির সুরে পাগল করে মনটা কারি দিলু রে। বাজেয়া বাঁশের বাঁশি পাগলা করে দিলু রে, বাজেয়া বাঁশের বাঁশি পাগলা করে দিলু রে। বাজেয়া বাঁশের বাঁশি পাগলা করে দিলু রে, বাজেয়া বাঁশের বাঁশি পাগলা করে দিলু রে। বাজেয়া বাঁশের বাঁশি পাগলা করে দিলু রে, বাজেয়া বাঁশের বাঁশি পাগলা করে দিলু রে, বাজেয়া বাঁশের বাঁশি পাগলা করে দিলু রে। বর্তমানে বেশ কিছু ইউটিউব চ্যানেলে কিন্তু সমস্যা হচ্ছে। সাধারণত যেসব ছোটোখাটো চ্যানেল আছে তার থেকে বিশেষ করে যে বড় বড় চ্যানেলগুলো আছে সেখানেই কিন্তু এই সমস্যাটি বেশি হচ্ছে। তো এগুলো নিয়ে কিন্তু এইসব চ্যানেলগুলো তারা কোনো কিছু বলেও না, বা তাদের যেই সমস্যাগুলো আসছে সেগুলো তারা তুলেও ধরে না কোনো ভিডিওর মাধ্যমে, বা তারা সাধারণত এগুলো তারা কিন্তু প্রকাশ করে না। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বর্তমানে বেশ কিছু কিন্তু এই ইউটিউব চ্যানেলে সমস্যা হচ্ছে, এবং দেখা গেছে সাধারণত বড় বড় চ্যানেলগুলোতে কিন্তু এই সমস্যাটা কিন্তু হচ্ছে, এবং ছোটোখাটো চ্যানেলে কিন্তু এর প্রভাব ততটা বেশি পড়ছে না। কারণ বর্তমানে এটুকু আপনারা নিশ্চয়ই জানেন যে যে আয় আর কি সেটা খুবই কমে গেছে। যদি আপনার জানাশোনা কেউ থাকে তো আপনি তাদের জিজ্ঞাসা করেও দেখতে পারেন, প্রত্যেকেই কিন্তু একই কথা বলবে যে আজ থেকে ধরুন 3 বছর 4 বছর আগে তারা যে পরিমাণ রোজগার করত, বর্তমানে কিন্তু অনেকটাই তাদের কিন্তু রোজগার কমে গেছে। কারণ দিন দিন যত যাচ্ছে তত যেমন কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যাও বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু দেখার লোক সেভাবে কিন্তু বাড়ছে না। তো কন্টেন্ট অনেক তৈরি হচ্ছে এবং সেখানে দেখার লোক যারা ভিউয়ার্স তারা কিন্তু সে পরিমাণে বাড়ছে না। কাজেই আপনার যদি এত কন্টেন্ট তৈরি হতে থাকে, দেখার লোক যদি সেই অনুপাতে না বাড়ে, সেই হিসাবে কি হচ্ছে যে ভিউজ কিন্তু ততটা বেশি আগের মতো হচ্ছে না। তো শুধু ছোট চ্যানেল বলে না, অনেক বড় বড় চ্যানেলেও কিন্তু এই ভিউজ কিন্তু কমে গেছে। তো এবার কি হয়, এই যে ছোট চ্যানেল তারা সেটা করে, তাদের কিন্তু যে ভিডিওতে যে অ্যাড আসে সেই অ্যাড থেকেই কিন্তু তাদের ইনকামগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি হয়, এই যে ছোট চ্যানেলগুলো তাদের যথারীতি তো কমেছে, কিন্তু সেই হিসাবে কি হয়, বড় যে চ্যানেলগুলো আছে তাদের কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বেশ কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান, যেগুলো উত্তরবঙ্গের একদম মাটির গান, এবং যেগুলো খুবই পছন্দ করে থাকেন বেশ কিছু। স্পেশালি এইসব গানগুলো শোনার জন্য কিন্তু বেশ কিছু দর্শক আছেন যারা পার্টিকুলার কিন্তু এই গানকে খুবই ভালোবাসেন, এবং এই গানগুলো তারা প্রতিনিয়তই শুনতে পছন্দ করেন, কারণ এর অসাধারণ যে সুর, যে কথা, মাটির সাথে লেগে থাকা ঘ্রাণ আর কি। তো বন্ধুরা, এই যে
সুন্দর সুন্দর গানের সাথে রয়েছে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য এবং সুন্দর সুন্দর অসাধারণ ফুলের দৃশ্য, যেগুলো আপনাদের জন্য তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে সমস্যা বেশ কিছু ইউটিউব চ্যানেলে, যেগুলো মানে অনেক বড় বড় চ্যানেলেই কিন্তু এই সমস্যাটি হয়ে থাকছে। এখন কিন্তু চ্যানেলগুলিতে, যেসব বড় বড় চ্যানেলগুলো, তারা যে স্পন্সরশিপ পেত আর কি, সেই স্পন্সরশিপ থেকে তাদের যে আয়, সেই আয় কিন্তু অনেকটাই কমে গেছে। এবং এগুলো সাধারণত তারা কোনো ভিডিওর মাধ্যমে তারা প্রকাশ করে না বা করতে চায় না। তো সেক্ষেত্রে কী হয়, একটা ছোট চ্যানেলে কিন্তু না তারা কোনো স্পন্সরশিপ পায় বা না কোনো আলাদাভাবে তাদের কোনো প্রমোশনাল ভিডিও থাকে। তাদেরকেই বেসিক্যালি তাদের ভিডিও থেকে যে অ্যাড, তাদের মাধ্যমে যেসব আয়গুলো হয়ে থাকে, সেখান থেকেই তারা কিন্তু মেনটেন করে। এবার কি হয়, আজ থেকে 4 বছর 3 বছর আগে যে পরিমাণ বা যেভাবে ভিউজ হতো, সেই তুলনায় কিন্তু ভিউজও অনেক কমে গেছে, মানে অনেকটাই ডাউন। যথারীতি আর্নিংও তাদের অনেক কমে গেছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, অনেক এরকম কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার আছেন যারা কিন্তু পুরোপুরি এই তাদের ইউটিউব চ্যানেলের যে থেকে যে আর্নিং বা সোর্স অফ ইনকাম, সেটা কিন্তু এই ইউটিউব থেকেই। তো সেক্ষেত্রে অনেকের যেহেতু কমে গেছে আগের তুলনায়, তো অনেকেরই কিন্তু এই সমস্যা হচ্ছে। এনিহাউ তারা মানিয়ে নিয়ে অনেকে কাজ করছেন, অনেকে হয়তো আবার মানে কি হয় যে যেহেতু এতটাই ভিউজ ডাউন হয়ে গেছে, অনেকে কি করছে যে সেভাবে আর নতুন করে তাদের চ্যানেলে আর ভিডিও অনেক সময় আপলোডও করছে না। মানে একটা ইরেগুলারিটি যেটা আর কি, সেটা কিন্তু আবার মেনটেন হচ্ছে। তো বন্ধুরা, সব থেকে যেটা সমস্যা, সেটা কিন্তু হচ্ছে বড় চ্যানেলগুলো, কারণ তাদের কিন্তু এই স্পন্সরশিপ অনেকটাই কমে গেছে। তো এমন নয় যে যে তাদের ভিউজ হচ্ছে না, তা না, ভিউজ হচ্ছে। তো তাদেরকেও যদি আপনি সেরকম কোনো জানাশোনা আপনার কেউ থাকে, যদি তাদের সাথে আপনি কথা বলেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম আপনাকে জানাবে তাদের যে মন্তব্য, যে আগে যে পরিমাণ তারা ইনকাম করতো, সেটা কিন্তু অনেকটাই কমেছে। হ্যাঁ, বড় চ্যানেলের ক্ষেত্রে তার প্রভাবটা অনেকটা বেশি পড়েছে, কারণ তারা অনেকগুলো জায়গা থেকেই তাদের কিন্তু ইনকামটা করতো। কারণ যেটা তাদের ভিডিও থেকে যে অ্যাড আসতো, সেখান থেকে তাদের ইনকাম থাকতো। তারপরে আপনার ধরুন যে স্পন্সরশিপ ভিডিও বানিয়েও সেখান থেকেও তারা কিন্তু আর্নিং করতো। তো এইভাবে শুধু তা নয়, কোনো অ্যাফিলিয়েটেড মার্কেটিংয়ের মাধ্যমে, মানে অ্যাফিলিয়েটেড যে শপিং আছে, সেখান থেকেও তাদের আর্নিং হতো। তো বন্ধুরা, এই সবই কিন্তু নির্ভর করে সেই ঘুরে ফিরে ভিউজ। তো ভিউজ বেশি হলে তাদের আর্নিং যথারীতি বাড়বে এবং একটা মাসে যে তাদের যে ইনকাম, সেটা যথারীতি কিন্তু বাড়বে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো একটা জিনিস আমরা কিন্তু মানে খেয়াল করেছি যে শুধু যে ভিউজ কমের জন্য যে কম ইনকাম হচ্ছে, সেটা তো একটা ব্যাপার। তার সাথে মানে ইউটিউব আগে যে পরিমাণ, মানে আরপিএমে আগে যে পরিমাণ, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই যে এখন বেশ কিছু চ্যানেলে এই সমস্যাটি হয়েছে, এবং সাধারণত যেটা বড় চ্যানেলগুলোর ক্ষেত্রে এটি হয়েছে, কিন্তু সেই হিসাবে কিন্তু এই চ্যানেলগুলি তাদের এই বিষয়গুলির উপর কোনো ভিডিওও বানায় না, বা এগুলো কিন্তু তারা তুলেও ধরে না।
কিন্তু যেহেতু সাথে সাথে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা এই সবে জয়েন করেছেন বা অনেক ইউটিউবারও আছে যারা যাদের চ্যানেল এতটা বড় না, কিন্তু তাদের ক্ষেত্রেও প্রবলেম হয়েছে, কিন্তু সেভাবে এই প্রবলেমগুলো, যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করছি, এই প্রবলেমটা কিন্তু এই ছোটোখাটো চ্যানেলের উপর কিন্তু সেভাবে এতটা প্রভাব ফেলতে পারেনি। কারণ একটি ছোট চ্যানেল তারা যে তাদের ভিডিও থেকে অ্যাডের মাধ্যমে যে তাদের ইনকামটা করে আর কি, তো সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো এরকম স্পন্সরশিপ তারা কোনো কোম্পানি থেকে পায় না। তো সেক্ষেত্রে তারা এই অ্যাডের ইনকামটা থেকেই তাদের যে ইউটিউবের আর্নিং সেটা হয়। তো এইবার যেটা বড় চ্যানেলগুলো, তারা কিন্তু এই তাদের ভিডিওতে অ্যাডের মাধ্যমে তো বটেই, তার সাথে যে স্পন্সরশিপ সেটা কিন্তু তাদের অনেকটাই কমে গেছে। তো যেহেতু এই স্পন্সরশিপ কমে গেছে, তাহলে যথারীতি তাদের কিন্তু আর্নিংটা অনেকটাই তাদের কিন্তু এফেক্ট করেছে আর কি। তো এইটা তারা কিন্তু সেভাবে কোনো ভিডিওর মাধ্যমে বা সেভাবে কিন্তু তারা জানায় না বা জানাতে চায়ও না, জানি না সেটার অ্যাকচুয়াল কারণ কি। তবে বন্ধুরা, এটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ছোট চ্যানেল সেভাবে কিন্তু এই স্পন্সরশিপের জন্য কিন্তু তাদের এফেক্ট পড়েনি, কারণ তাদের আগেও ছিল না, এখনও নেই। তো কাজেই এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ তাদের ভিডিওতে যে অ্যাড, সেই অ্যাডের মাধ্যমে তো কাজেই স্পন্সরশিপ এলো কি গেল তা নিয়ে তাদের কিছু যায় আসে না। কিন্তু বড় চ্যানেলগুলো কিন্তু এর উপর অনেকটাই কিন্তু তাদের আর্নিং নির্ভর করে। যদি স্পন্সরশিপ কমে যায় তাহলে কি হয়, তাদের অনেকটাই কমে যায়। তো সেই হিসাবে কিন্তু তাদের চ্যানেলের উপর তাদের যথেষ্টই একটা এফেক্ট পড়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই সুন্দর সুন্দর ভিডিওতে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের একদম মাটির গান, যেগুলো সাধারণত আপনারা খুবই পছন্দ করেন। এবং মানে এই যে সুন্দর ভাওয়াইয়া মাটির গান, এর যে অসাধারণ সুর, এর যে কথা, এবার এগুলো কি হয় প্রত্যেকেরই মনকে একদম ছুঁয়ে যায়, যেটা একদম একটি ঐতিহ্যবাহী গান হিসাবে বিবেচিত এই ভাওয়াইয়া গান। এর সাথে পাহাড়ি গান, সেগুলো একইভাবে কিন্তু একটা জায়গা করে নেয় উত্তরবঙ্গের যে পুরানো দিনের এই গান। তো বন্ধুরা, এই অসাধারণ গানের সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য এবং সুন্দর সুন্দর কিন্তু ফুলের দৃশ্য, যেগুলো আপনাদের জন্য তুলে ধরেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ সুন্দর প্রকৃতির দৃশ্য তার সাথে ফুল, তার যে একটা সুন্দর মহিমা, কার না ভালো লাগে। তো এই যে বন্ধুরা, ছোটোখাটো চ্যানেলের যে একটি মাসের শেষে যে তাদের সেটা যেমন কমেছে, তার থেকে ইফেক্ট পড়েছে কিন্তু বড় বড় চ্যানেলগুলোতে, যেগুলো সাধারণত তারা প্রকাশ করতে চায় না বা বলতেও চায় না, কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকছে। যদি আপনাদের কোনো জানাশোনা কেউ থাকে যারা এই কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে, এবং সেটা ছোট বা বড় যেই হোক তাদের চ্যানেলের অবস্থা, যদি আপনি তাদের সাথে কথা বলে থাকেন, তাহলে কিন্তু তারা দেখবেন সেই একই কথাই বলবে যে না না, আগের মতো সেভাবে না ভিউজ হচ্ছে না। এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু সবথেকে বড়োভাবে এফেক্ট ফেলেছে বড়
চ্যানেলগুলোর উপর। তা বলে এই নয় যে যে বড় চ্যানেলগুলিতে ভিউজ একদম হচ্ছে না, তা না, বা সেরকম কিছু না। তো তাদের ভিউজও হচ্ছে এবং সেখান থেকে যথারীতি তারা তাদের পারিশ্রমিক পাচ্ছে। কিন্তু আগের মতো, আজ থেকে 3-4 বছর আগে তারা যেভাবে তারা মানে তাদের এই পরিশ্রমের ফল পেত, সেটা কিন্তু এখন আর সেভাবে পেয়ে উঠতে পারছে না। দেখা গেছে সাধারণত বড় বড় চ্যানেলগুলোতে কিন্তু এই সমস্যাটা কিন্তু হচ্ছে, এবং ছোটোখাটো চ্যানেলে কিন্তু এর প্রভাব ততটা বেশি পড়ছে না। কারণ বর্তমানে এটুকু আপনারা নিশ্চয়ই জানেন যে যে আয় আর কি, সেটা খুবই কমে গেছে। যদি আপনার জানাশোনা কেউ থাকে, তো আপনি তাদের জিজ্ঞাসা করেও দেখতে পারেন। প্রত্যেকেই কিন্তু একই কথা বলবে যে আজ থেকে ধরুন 3 বছর 4 বছর আগে তারা যে পরিমাণ রোজগার করত, বর্তমানে কিন্তু অনেকটাই তাদের কিন্তু রোজগার কমে গেছে। কারণ দিন দিন যত যাচ্ছে তত যেমন কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যাও বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু দেখার লোক সেভাবে কিন্তু বাড়ছে না। তো কন্টেন্ট অনেক তৈরি হচ্ছে এবং সেখানে দেখার লোক যারা ভিউয়ার্স, তারা কিন্তু সে পরিমাণে বাড়ছে না। কাজেই আপনার যদি এত কন্টেন্ট তৈরি হতে থাকে, দেখার লোক যদি সেই অনুপাতে না বাড়ে, সেই হিসাবে কি হচ্ছে যে ভিউজ কিন্তু ততটা বেশি আগের মতো হচ্ছে না। তো শুধু ছোট চ্যানেল বলে না, অনেক বড় বড় চ্যানেলেও কিন্তু এই ভিউজ কিন্তু কমে গেছে। তো এবার কি হয়, এই যে ছোট চ্যানেল তারা সেটা করে, তাদের কিন্তু যে ভিডিওতে যে অ্যাড আসে, সেই অ্যাড থেকেই কিন্তু তাদের ইনকামগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি হয়, এই যে ছোট চ্যানেলগুলো তাদের যথারীতি তো কমেছে, কিন্তু সেই হিসাবে কি হয়, বড় যে চ্যানেলগুলো আছে তাদের কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বেশ কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান, যেগুলো উত্তরবঙ্গের একদম মাটির গান, এবং যেগুলো খুবই পছন্দ করে থাকেন বেশ কিছু। স্পেশালি এইসব গানগুলো শোনার জন্য কিন্তু বেশ কিছু দর্শক আছেন যারা পার্টিকুলার কিন্তু এই গানকে খুবই ভালোবাসেন, এবং এই গানগুলো তারা প্রতিনিয়তই শুনতে পছন্দ করেন। কারণ এর অসাধারণ যে সুর, যে কথা, মাটির সাথে লেগে থাকা ঘ্রাণ আর কি। তো বন্ধুরা, এই যে সুন্দর সুন্দর গানের সাথে রয়েছে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য এবং সুন্দর সুন্দর অসাধারণ ফুলের দৃশ্য, যেগুলো আপনাদের জন্য তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে সমস্যা বেশ কিছু ইউটিউব চ্যানেলে, যেগুলো মানে অনেক বড় বড় চ্যানেলেই কিন্তু এই সমস্যাটি হয়ে থাকছে। এখন কিন্তু চ্যানেলগুলিতে, যেসব বড় বড় চ্যানেলগুলো, তারা যে স্পন্সরশিপ পেত আর কি, সেই স্পন্সরশিপ থেকে তাদের যে আয়, সেই আয় কিন্তু অনেকটাই কমে গেছে। এবং এগুলো সাধারণত তারা কোনো ভিডিওর মাধ্যমে তারা প্রকাশ করে না বা করতে চায় না। তো সেক্ষেত্রে কি হয়, একটা ছোট চ্যানেলে কিন্তু না তারা কোনো স্পন্সরশিপ পায়, বা না কোনো আলাদাভাবে তাদের কোনো প্রমোশনাল ভিডিও থাকে। তাদেরকেই বেসিক্যালি তাদের ভিডিও থেকে যে অ্যাড, তাদের মাধ্যমে যেসব আয়গুলো হয়ে থাকে, সেখান থেকেই তারা কিন্তু মেনটেন করে। এবার কি হয়, আজ থেকে 4 বছর 3 বছর আগে যে পরিমাণ বা যেভাবে ভিউজ হতো,
সেই তুলনায় কিন্তু ভিউজও অনেক কমে গেছে, মানে অনেকটাই ডাউন। যথারীতি আর্নিংও তাদের অনেক কমে গেছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, অনেক এরকম কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার আছেন যারা কিন্তু পুরোপুরি এই তাদের ইউটিউব চ্যানেলের যে থেকে যে আর্নিং বা সোর্স অফ ইনকাম সেটা কিন্তু এই ইউটিউব থেকেই। তো সেক্ষেত্রে অনেকের যেহেতু কমে গেছে আগের তুলনায়, তো অনেকেরই কিন্তু এই সমস্যা হচ্ছে। এনিহাউ তারা মানিয়ে নিয়ে অনেকে কাজ করছেন, অনেকে হয়তো আবার মানে কি হয় যে যেহেতু এতটাই ভিউজ ডাউন হয়ে গেছে, অনেকে কি করছে যে সেভাবে আর নতুন করে তাদের চ্যানেলে আর ভিডিও অনেক সময় আপলোডও করছে না, মানে একটা ইরেগুলারিটি যেটা আর কি সেটা কিন্তু আবার মেনটেন হচ্ছে। তো বন্ধুরা, সব থেকে যেটা সমস্যা সেটা কিন্তু হচ্ছে বড় চ্যানেলগুলো, কারণ তাদের কিন্তু এই স্পন্সরশিপ অনেকটাই কমে গেছে। তো এমন নয় যে যে তাদের ভিউজ হচ্ছে না, তা না, ভিউজ হচ্ছে। তো তাদেরকেও যদি আপনি সেরকম কোনো জানাশোনা আপনার কেউ থাকে, যদি তাদের সাথে আপনি কথা বলেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম আপনাকে জানাবে তাদের যে মন্তব্য, যে আগে যে পরিমাণ তারা ইনকাম করতো সেটা কিন্তু অনেকটাই কমেছে। হ্যাঁ, বড় চ্যানেলের ক্ষেত্রে তার প্রভাবটা অনেকটা বেশি পড়েছে, কারণ তারা অনেকগুলো জায়গা থেকেই তাদের কিন্তু ইনকামটা করতো। কারণ যেটা তাদের ভিডিও থেকে যে অ্যাড আসতো সেখান থেকে তাদের ইনকাম থাকতো। তারপরে আপনার ধরুন যে স্পন্সরশিপ ভিডিও বানিয়েও সেখান থেকেও তারা কিন্তু আর্নিং করতো। তো এইভাবে শুধু তা নয়, কোনো অ্যাফিলিয়েটেড মার্কেটিংয়ের মাধ্যমে মানে অ্যাফিলিয়েটেড যে শপিং আছে সেখান থেকেও তাদের আর্নিং হতো। তো বন্ধুরা, এই সবই কিন্তু নির্ভর করে সেই ঘুরে ফিরে ভিউজ। তো ভিউজ বেশি হলে তাদের আর্নিং যথারীতি বাড়বে, এবং একটা মাসে যে তাদের যে ইনকাম সেটা যথারীতি কিন্তু বাড়বে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো একটা জিনিস আমরা কিন্তু মানে খেয়াল করেছি যে শুধু যে ভিউজ কমের জন্য যে কম ইনকাম হচ্ছে সেটা তো একটা ব্যাপার, তার সাথে মানে ইউটিউব আগে যে পরিমাণ মানে আরপিএমে আগে যে পরিমাণ, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই যে এখন বেশ কিছু চ্যানেলে এই সমস্যাটি হয়েছে, এবং সাধারণত যেটা বড় চ্যানেলগুলোর ক্ষেত্রে এটি হয়েছে, কিন্তু সেই হিসাবে কিন্তু এই চ্যানেলগুলি তাদের এই বিষয়গুলির উপর কোনো ভিডিও বানায় না, বা এগুলো কিন্তু তারা তুলেও ধরে না। কিন্তু যেহেতু সাথে সাথে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা এই সবে জয়েন করেছেন, বা অনেক ইউটিউবারও আছে যারা যাদের চ্যানেল এতটা বড় না, কিন্তু তাদের ক্ষেত্রেও প্রবলেম হয়েছে। কিন্তু সেভাবে এই প্রবলেমগুলো, যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করছি, এই প্রবলেমটা কিন্তু এই ছোটোখাটো চ্যানেলের উপর কিন্তু সেভাবে এতটা প্রভাব ফেলতে পারেনি। কারণ একটি ছোট চ্যানেল তারা যে তাদের ভিডিও থেকে অ্যাডের মাধ্যমে যে তাদের ইনকামটা করে আর কি, তো সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো এরকম স্পন্সরশিপ তারা কোনো কোম্পানি থেকে পায় না। তো সেক্ষেত্রে তারা এই অ্যাডের ইনকামটা থেকেই তাদের যে ইউটিউবের আর্নিং সেটা হয়। তো এইবার যেটা বড় চ্যানেলগুলো, তারা কিন্তু এই তাদের ভিডিওতে অ্যাডের মাধ্যমে তো বটেই, তার সাথে যে স্পন্সরশিপ সেটা কিন্তু তাদের অনেকটাই কমে গেছে। তো যেহেতু এই স্পন্সরশিপ কমে গেছে, তাহলে যথারীতি তাদের কিন্তু আর্নিংটা অনেকটাই তাদের কিন্তু এফেক্ট করেছে আর কি। তো
এইটা তারা কিন্তু সেভাবে কোনো ভিডিওর মাধ্যমে বা সেভাবে কিন্তু তারা জানায় না বা জানাতে চায়ও না। জানি না সেটার অ্যাকচুয়াল কারণ কি। তবে বন্ধুরা, এটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ছোট চ্যানেল সেভাবে কিন্তু এই স্পন্সরশিপের জন্য কিন্তু তাদের এফেক্ট পড়েনি, কারণ তাদের আগেও ছিল না, এখনও নেই। তো কাজেই এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ তাদের ভিডিওতে যে অ্যাড, সেই অ্যাডের মাধ্যমে তো কাজেই স্পন্সরশিপ এলো কি গেল তা নিয়ে তাদের কিছু যায় আসে না। কিন্তু বড় চ্যানেলগুলো কিন্তু এর উপর অনেকটাই কিন্তু তাদের আর্নিং নির্ভর করে। যদি স্পন্সরশিপ কমে যায় তাহলে কি হয়, তাদের অনেকটাই কমে যায়। তো সেই হিসাবে কিন্তু তাদের চ্যানেলের উপর তাদের যথেষ্টই একটা, সাধারণত যেসব ছোটোখাটো চ্যানেল আছে তার থেকে বিশেষ করে যে বড় বড় চ্যানেলগুলো আছে সেখানেই কিন্তু এই সমস্যাটি বেশি হচ্ছে। তো এগুলো নিয়ে কিন্তু এইসব চ্যানেলগুলো তারা কোনো কিছু বলেও না, বা তাদের যেই সমস্যাগুলো আসছে সেগুলো তারা তুলেও ধরে না কোনো ভিডিওর মাধ্যমে, বা তারা সাধারণত এগুলো তারা কিন্তু প্রকাশ করে না। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বর্তমানে বেশ কিছু কিন্তু এই ইউটিউব চ্যানেলে সমস্যা হচ্ছে, এবং দেখা গেছে সাধারণত বড় বড় চ্যানেলগুলোতে কিন্তু এই সমস্যাটা কিন্তু হচ্ছে, এবং ছোটোখাটো চ্যানেলে কিন্তু এর প্রভাব ততটা বেশি পড়ছে না। কারণ বর্তমানে এটুকু আপনারা নিশ্চয়ই জানেন যে যে আয় আর কি, সেটা খুবই কমে গেছে। যদি আপনার জানাশোনা কেউ থাকে তো আপনি তাদের জিজ্ঞাসা করেও দেখতে পারেন। প্রত্যেকেই কিন্তু একই কথা বলবে যে আজ থেকে ধরুন 3 বছর 4 বছর আগে তারা যে পরিমাণ রোজগার করত, বর্তমানে কিন্তু অনেকটাই তাদের কিন্তু রোজগার কমে গেছে। কারণ দিন দিন যত যাচ্ছে তত যেমন কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যাও বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু দেখার লোক সেভাবে কিন্তু বাড়ছে না। তো কন্টেন্ট অনেক তৈরি হচ্ছে এবং সেখানে দেখার লোক যারা ভিউয়ার্স তারা কিন্তু সে পরিমাণে বাড়ছে না। কাজেই আপনার যদি এত কন্টেন্ট তৈরি হতে থাকে, দেখার লোক যদি সেই অনুপাতে না বাড়ে, সেই হিসাবে কি হচ্ছে যে ভিউজ কিন্তু ততটা বেশি আগের মতো হচ্ছে না। তো শুধু ছোট চ্যানেল বলে না, অনেক বড় বড় চ্যানেলেও কিন্তু এই ভিউজ কিন্তু কমে গেছে। তো এবার কি হয়, এই যে ছোট চ্যানেল তারা সেটা করে, তাদের কিন্তু যে ভিডিওতে যে অ্যাড আসে সেই অ্যাড থেকেই কিন্তু তাদের ইনকামগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি হয়, এই যে ছোট চ্যানেলগুলো তাদের যথারীতি তো কমেছে, কিন্তু সেই হিসাবে কি হয়, বড় যে চ্যানেলগুলো আছে তাদের কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বেশ কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান, যেগুলো উত্তরবঙ্গের একদম মাটির গান, এবং যেগুলো খুবই পছন্দ করে থাকেন বেশ কিছু। স্পেশালি এইসব গানগুলো শোনার জন্য কিন্তু বেশ কিছু দর্শক আছেন যারা পার্টিকুলার কিন্তু এই গানকে খুবই ভালোবাসেন, এবং এই গানগুলো তারা প্রতিনিয়তই শুনতে পছন্দ করেন, কারণ এর অসাধারণ যে সুর, যে কথা, মাটির সাথে লেগে থাকা ঘ্রাণ আর কি। তো বন্ধুরা, এই যে সুন্দর সুন্দর গানের সাথে রয়েছে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য, এবং সুন্দর সুন্দর অসাধারণ ফুলের দৃশ্য, যেগুলো আপনাদের জন্য তুলে ধরেছি।
আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে সমস্যা বেশ কিছু ইউটিউব চ্যানেলে, যেগুলো মানে অনেক বড় বড় চ্যানেলেই কিন্তু এই সমস্যাটি হয়ে থাকছে। এখন কিন্তু চ্যানেলগুলিতে, যেসব বড় বড় চ্যানেলগুলো, তারা যে স্পন্সরশিপ পেত আর কি, সেই স্পন্সরশিপ থেকে তাদের যে আয়, সেই আয় কিন্তু অনেকটাই কমে গেছে। এবং এগুলো সাধারণত তারা কোনো ভিডিওর মাধ্যমে তারা প্রকাশ করে না বা করতে চায় না। তো সেক্ষেত্রে কী হয়, একটা ছোট চ্যানেলে কিন্তু না তারা কোনো স্পন্সরশিপ পায় বা না কোনো আলাদাভাবে তাদের কোনো প্রমোশনাল ভিডিও থাকে। তাদেরকেই বেসিক্যালি তাদের ভিডিও থেকে যে অ্যাড, তাদের মাধ্যমে যেসব আয়গুলো হয়ে থাকে, সেখান থেকেই তারা কিন্তু মেনটেন করে। এবার কি হয়, আজ থেকে 4 বছর 3 বছর আগে যে পরিমাণ বা যেভাবে ভিউজ হতো, সেই তুলনায় কিন্তু ভিউজও অনেক কমে গেছে, মানে অনেকটাই ডাউন। যথারীতি আর্নিংও তাদের অনেক কমে গেছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, অনেক এরকম কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার আছেন যারা কিন্তু পুরোপুরি এই তাদের ইউটিউব চ্যানেলের যে থেকে যে আর্নিং বা সোর্স অফ ইনকাম, সেটা কিন্তু এই ইউটিউব থেকেই। তো সেক্ষেত্রে অনেকের যেহেতু কমে গেছে আগের তুলনায়, তো অনেকেরই কিন্তু এই সমস্যা হচ্ছে। এনিহাউ তারা মানিয়ে নিয়ে অনেকে কাজ করছেন, অনেকে হয়তো আবার মানে কি হয় যে যেহেতু এতটাই ভিউজ ডাউন হয়ে গেছে, অনেকে কি করছে যে সেভাবে আর নতুন করে তাদের চ্যানেলে আর ভিডিও অনেক সময় আপলোডও করছে না। মানে একটা ইরেগুলারিটি যেটা আর কি, সেটা কিন্তু আবার মেনটেন হচ্ছে। তো বন্ধুরা, সব থেকে যেটা সমস্যা, সেটা কিন্তু হচ্ছে বড় চ্যানেলগুলো, কারণ তাদের কিন্তু এই স্পন্সরশিপ অনেকটাই কমে গেছে। তো এমন নয় যে যে তাদের ভিউজ হচ্ছে না, তা না, ভিউজ হচ্ছে। তো তাদেরকেও যদি আপনি সেরকম কোনো জানাশোনা আপনার কেউ থাকে, যদি তাদের সাথে আপনি কথা বলেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম আপনাকে জানাবে তাদের যে মন্তব্য, যে আগে যে পরিমাণ তারা ইনকাম করতো, সেটা কিন্তু অনেকটাই কমেছে। হ্যাঁ, বড় চ্যানেলের ক্ষেত্রে তার প্রভাবটা অনেকটা বেশি পড়েছে, কারণ তারা অনেকগুলো জায়গা থেকেই তাদের কিন্তু ইনকামটা করতো। কারণ যেটা তাদের ভিডিও থেকে যে অ্যাড আসতো, সেখান থেকে তাদের ইনকাম থাকতো। তারপরে আপনার ধরুন যে স্পন্সরশিপ ভিডিও বানিয়েও সেখান থেকেও তারা কিন্তু আর্নিং করতো। তো এইভাবে শুধু তা নয়, কোনো অ্যাফিলিয়েটেড মার্কেটিংয়ের মাধ্যমে, মানে অ্যাফিলিয়েটেড যে শপিং আছে, সেখান থেকেও তাদের আর্নিং হতো। তো বন্ধুরা, এই সবই কিন্তু নির্ভর করে সেই ঘুরে ফিরে ভিউজ। তো ভিউজ বেশি হলে তাদের আর্নিং যথারীতি বাড়বে, এবং একটা মাসে যে তাদের যে ইনকাম, সেটা যথারীতি কিন্তু বাড়বে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো একটা জিনিস আমরা কিন্তু মানে খেয়াল করেছি যে শুধু যে ভিউজ কমের জন্য যে কম ইনকাম হচ্ছে, সেটা তো একটা ব্যাপার। তার সাথে মানে ইউটিউব আগে যে পরিমাণ, মানে আরপিএমে আগে যে পরিমাণ, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই যে এখন বেশ কিছু চ্যানেলে এই সমস্যাটি হয়েছে, এবং সাধারণত যেটা বড় চ্যানেলগুলোর ক্ষেত্রে এটি হয়েছে, কিন্তু সেই হিসাবে কিন্তু এই চ্যানেলগুলি তাদের এই বিষয়গুলির উপর কোনো ভিডিওও বানায় না, বা এগুলো কিন্তু তারা তুলেও ধরে না। কিন্তু যেহেতু সাথে সাথে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা এই সবে জয়েন করেছেন, বা অনেক ইউটিউবারও আছে যারা যাদের চ্যানেল এতটা বড় না,
কিন্তু তাদের ক্ষেত্রেও প্রবলেম হয়েছে, কিন্তু সেভাবে এই প্রবলেমগুলো, যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করছি, এই প্রবলেমটা কিন্তু এই ছোটোখাটো চ্যানেলের উপর কিন্তু সেভাবে এতটা প্রভাব ফেলতে পারেনি। কারণ একটি ছোট চ্যানেল তারা যে তাদের ভিডিও থেকে অ্যাডের মাধ্যমে যে তাদের ইনকামটা করে আর কি, তো সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো এরকম স্পন্সরশিপ তারা কোনো কোম্পানি থেকে পায় না। তো সেক্ষেত্রে তারা এই অ্যাডের ইনকামটা থেকেই তাদের যে ইউটিউবের আর্নিং সেটা হয়। তো এইবার যেটা বড় চ্যানেলগুলো, তারা কিন্তু এই তাদের ভিডিওতে অ্যাডের মাধ্যমে তো বটেই, তার সাথে যে স্পন্সরশিপ সেটা কিন্তু তাদের অনেকটাই কমে গেছে। তো যেহেতু এই স্পন্সরশিপ কমে গেছে, তাহলে যথারীতি তাদের কিন্তু আর্নিংটা অনেকটাই তাদের কিন্তু এফেক্ট করেছে আর কি। তো এইটা তারা কিন্তু সেভাবে কোনো ভিডিওর মাধ্যমে বা সেভাবে কিন্তু তারা জানায় না বা জানাতে চায়ও না, জানি না সেটার অ্যাকচুয়াল কারণ কি। তবে বন্ধুরা, এটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ছোট চ্যানেল সেভাবে কিন্তু এই স্পন্সরশিপের জন্য কিন্তু তাদের এফেক্ট পড়েনি, কারণ তাদের আগেও ছিল না, এখনও নেই। তো কাজেই এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ তাদের ভিডিওতে যে অ্যাড, সেই অ্যাডের মাধ্যমে তো কাজেই স্পন্সরশিপ এলো কি গেল তা নিয়ে তাদের কিছু যায় আসে না। কিন্তু বড় চ্যানেলগুলো কিন্তু এর উপর অনেকটাই কিন্তু তাদের আর্নিং নির্ভর করে। যদি স্পন্সরশিপ কমে যায় তাহলে কি হয়, তাদের অনেকটাই কমে যায়। তো সেই হিসাবে কিন্তু তাদের চ্যানেলের উপর তাদের যথেষ্টই একটা এফেক্ট পড়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই সুন্দর সুন্দর ভিডিওতে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের একদম মাটির গান, যেগুলো সাধারণত আপনারা খুবই পছন্দ করেন। এবং মানে এই যে সুন্দর ভাওয়াইয়া মাটির গান, এর যে অসাধারণ সুর, এর যে কথা, এবার এগুলো কি হয়, প্রত্যেকেরই মনকে একদম ছুঁয়ে যায়, যেটা একদম একটি ঐতিহ্যবাহী গান হিসাবে বিবেচিত এই ভাওয়াইয়া গান। এর সাথে পাহাড়ি গান, সেগুলো একইভাবে কিন্তু একটা জায়গা করে নেয় উত্তরবঙ্গের যে পুরানো দিনের এই গান। তো বন্ধুরা, এই অসাধারণ গানের সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য এবং সুন্দর সুন্দর কিন্তু ফুলের দৃশ্য, যেগুলো আপনাদের জন্য তুলে ধরেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ সুন্দর প্রকৃতির দৃশ্য তার সাথে ফুল, তার যে একটা সুন্দর মহিমা, কার না ভালো লাগে। তো এই যে বন্ধুরা, ছোটোখাটো চ্যানেলের যে একটি মাসের শেষে যে তাদের সেটা যেমন কমেছে, তার থেকে ইফেক্ট পড়েছে কিন্তু বড় বড় চ্যানেলগুলোতে, যেগুলো সাধারণত তারা প্রকাশ করতে চায় না বা বলতেও চায় না, কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকছে। যদি আপনাদের কোনো জানাশোনা কেউ থাকে যারা এই কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে, এবং সেটা ছোট বা বড় যেই হোক পারে তাদের চ্যানেলের অবস্থা, যদি আপনি তাদের সাথে কথা বলে থাকেন, তাহলে কিন্তু তারা দেখবেন সেই একই কথাই বলবে যে না না, আগের মতো সেভাবে না ভিউজ হচ্ছে না। এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু সবথেকে বড়োভাবে এফেক্ট ফেলেছে বড় চ্যানেলগুলোর উপর। তা বলে এই নয় যে যে বড় চ্যানেলগুলিতে ভিউজ একদম হচ্ছে না, তা না, বা সেরকম কিছু না। তো তাদের ভিউজও হচ্ছে এবং সেখান থেকে যথারীতি তারা তাদের পারিশ্রমিক
পাচ্ছে, কিন্তু আগের মতো আজ থেকে 3-4 বছর আগে তারা যেভাবে তারা মানে তাদের এই পরিশ্রমের ফল পেত, সেটা কিন্তু এখন আর সেভাবে পেয়ে উঠতে পারছে না। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু একটি লাইক করতে ভুলবেন না, কারণ এই একটি লাইক আমাদের কিন্তু অনেক উৎসাহ যোগায় নতুন করে কাজ করার। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই সবে আপনি এই চ্যানেলটি প্রথম দেখছেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি কিন্তু অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকবেন। নমস্কার।